ছোট বোনের বিয়ে হয়েছে, এটা সহ্য হচ্ছে না। জলে হিংসা হয় কেন জানো হিংসা হবে? আমি কেন বিয়ে করি না মা? তোমার কি মনে হয় তোমার ছোট মেয়ের থেকে আমি কোনো অংশে কম? আমি তো তোমাদের কাছে টাকার মেশিন। আমার বিয়ে হয়ে গেলে তো তোমাদের টাকা শেষ। আজ পর্যন্ত একটা ছেলে নিয়ে আসছো আমার জন্য। আমি যদি আজকে বিয়ে করতাম না মা, তুমি আর তোমার ছোট মেয়ে রাস্তায় ভিক্ষা করে খেতা। আর আমি যদি তোমার মেয়ের মতো পছন্দ করে কাউকে বিয়ে করতাম, তাহলে তোমার মেয়ে সরকারি জীবী জামাই। স্বপ্নে আমাকে বলো আমার হিংসা হয়? 9টা বছর চাকরি করে তোমাদেরকে টানছি, আমার চাকরির পেনশনের টাকা দিয়ে তোমার ছোট মেয়ের বিয়ে দিচ্ছি। কিছু যে আমি করলাম, এরপরেও কি হয়েছে? হ্যাঁ, তোমার ছোট মেয়ের শাশুড়ি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে, বলে আমি নাকি নষ্টা। আমি কি নষ্টা? আমি এরপরে কিছু বলতাম না। কি ব্যবস্থা? রাকিব আর আমার শাশুড়ি মা রাগ করে চলে যাচ্ছে, তুমি প্লিজ ওদেরকে আটকাও মা। চলো, আমার সংসার যদি কারোর জন্য নষ্ট হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে দিব না। বাবা আমার কথা শোনো, বাবা আমার কথা শোনো। আমি সব ঠিক করে ফেলবো, সব ঠিক করে ফেলবো। দেখো আমার কথা শোনো, আমি আপনার হাত ধরে পায়ে ধরি। আরে আপনি কি সব ঠিক করবেন? হ্যাঁ, যে এই বাসার মধ্যে আমার মাকে অপমান করা হয়েছে, এই বাসার মধ্যে আমি এক মুহূর্ত কেন আর জীবনে কখনো আসবো না। বিনু, তুমি আমার সাথে যাবা? আমি আপনার পায়ে ধরি। হয়েছে, শুনুন বেন, আপনার এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমার ছেলের বউ কখনো এই বাড়িতে থাকবেও না, আসবেও না। কারো কোথাও যাওয়া লাগবে না, আমি আসলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সবাইকে তো বেশ খুশি দেখাচ্ছে। আম্মা, আমি কিন্তু আব্বাকে দেয়া কথাটা রাখছি। হ্যাঁ, আব্বা থাকলে বিনুর বিয়ে যেভাবে দিত আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। আমার কোনো মা বাবা নেই, আমার কোনো মা নেই, কারণ মা এরকম হয় না। আমি আসি। হ্যাঁ রাকিব ভাই, তোমার আম্মার সাথে খারাপ ব্যবহার করছে দেখে তুমি আমার বোনটার সাথে কিন্তু প্লিজ খারাপ ব্যবহার করো না। একটা পালক বোনের জন্য কেন তুমি তোমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করবা? বাবা, আমি আমার এই ফ্ল্যাটটা বিনুর নামে লিখে দিব, তোমরা থাকো। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে যে আসলে এই শ্বশুর বাড়িটা আমার নিজের মনে হচ্ছে। আমার সত্যি তুমি আজকে অফিস থেকে আসার সময় ভালো দেখে একটা বৃদ্ধাশ্রম দেখে আসবা। কেন? আমার মাকে ওখানে রেখে আসবো। আমি চাই এ বাসায় শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ যেন না থাকে। আমার মাকেও আমার একদম সহ্য হয় না। ঠিক আছে মা দেখো, আমি চাই তুমি যেন আমার সামনে না থাকো। এ বাসা এখন আমার। আমি আমার বাসায় কাকে রাখবো, কাকে বের করে দিব সেটা আমি বুঝবো। তুমি একটা কাজ করো, তুমি তোমার বড় মেয়ের কাছে যাও, ওইখানে গিয়ে থাকো। আমার বড় মেয়েকে তো আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছি রে। আমি ওকে কোথায় খুঁজে পাবো? ওর মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আহা, কি ন্যাকামি হচ্ছে! এই, আপনার কি লজ্জা শরম করে না? মেয়ে জামার উপর বসে খেতে থাকতে। আপনি একটা খারাপ মহিলা, ফালতু মহিলা। আপনার মুখ দেখাও কিন্তু পাপ। বেরেন বলছে। মা, তুমি পালাচ্ছ কেন মা? কিভাবে তোর সামনে দাঁড়াবো? কোন মুখ নিয়ে আমি তোর সামনে দাঁড়াবো তুই বল? কি বলো পাপের প্রায়শ্চিত্ত? মানে